সামনের জনকে দেখে বোঝার চেষ্টা করো তার মনে কি চলছে, কারণ অনেক সময় মানুষ মুখে বলে এক আর তার মনে চলে আর এক। যদি আমরা এই কৌশল শিখতে পারি যে লোকের মনে কি চলছে, তার মন পড়ার কৌশল শিখতে পারি, তাহলে আমাদের জীবন খুবই সহজ হতে পারে, আমাদের অনেক কাজে সফলতা মিলবে, আমরা প্রতারণা থেকে বাঁচতে পারবো। আমরা প্রতিদিন এমন অনেক জনের সাথে মিলিত হই, তাদের সাথে কথাবার্তা বলি, তবুও অনেক সময় তুমি জানতে পারো না যার সাথে তুমি কথা বলছো সে ভেতরে ভেতরে কি ভাবছে, তোমার সাথে কথা বলায় ইন্টারেস্ট আছে কিনা, তোমার কাজ সফল হবে না হবে না। আজ আমরা এই ভিডিওতে সাইকোলজিক্যাল ট্রিক্স জানতে চলেছি, যা তোমাকে এটা জানতে সাহায্য করবে যে তোমার বিপরীতে থাকা মানুষ কথা বলার সময় তার মনে কি ভাবছে, বা সে তোমার সাথে কথা বলায় আগ্রহী কিনা, তোমার কথায় সহমত আছে না নেই, বা সে যা বলছে তা ঠিক না ভুল। অনেক সময় এটা হয় যে সে তোমাকে যা বলে আর তার মস্তিষ্কে যা চলে তা এক নয়। যদি তুমি এই কৌশল শিখতে পারো, ওই মুহূর্তকে বোঝা তোমার সহজ হয়ে যাবে। তুমি মাইন্ড রিড করা শিখে নাও। সহজ কথায় যদি বলি, তাহলে অন্যের মনকে জানা কোনো জাদু নয়, এটা একটা কৌশল, একটু হাই লেভেলের কৌশল। দিস ইজ পিওর সায়েন্স। যে ব্যক্তি এই কৌশলে পাকা হয়ে যায় সে জীবনে সব ক্ষেত্রে সফলতা পায়, জীবনের সব ধরনের পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক সময় তুমি লক্ষ্য করেছো তোমার সামনে কোনো ব্যক্তি বসে আছে, তোমার সাথে কথা বলছে, আর কোনো না কোনো সময় দুজনেই সেম লাইন বলছো। এটা কেন হয়? কারণ মেন্টাল ওয়েভ হয় প্রতিটি মানুষের, যা চালিত হয়ে একে অপরের কাছে পৌঁছে যায়। কোনো না কোনো ভাবে তোমার সাবকনশাস মাইন্ড বুঝতে পারে যে সে এই কথাটা বলতে পারে। একটু অভ্যাসের দ্বারা এই কৌশলকে আরো ডেভেলপ করা যেতে পারে, আরো একটা কৌশলকে বাড়ানো যেতে পারে মনকে পড়ার, তাহলে মাইন্ড রিডিং সহজেই করতে পারবে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে সামনের জনের মন পড়া যেতে পারে। প্রথম পদ্ধতি হলো নিজের মনকে শান্ত এবং স্থির রাখা। যদি তুমি কারো সাথে কথা বলছো, তার মনের কথা জানতে চাও, তার জন্য প্রথম কাজ হলো নিজের মনকে শান্ত এবং স্থির রাখা। তোমার সম্পূর্ণ মনোযোগ সামনের জনের হাবভাব এবং কথাবার্তার মধ্যে স্থির মনোযোগ রাখতে হবে। যদি তোমার মন এদিক ওদিক যেতে থাকে, ঘুরতে থাকে, তবে তুমি সামনের জনের মনের কথা বুঝতে পারবে না, তার কথা আন্দাজ করতে পারবে না। যখন মেন্টাল ওয়েল ট্রাভেল করে তখন তার মনের ভাব তোমার কাছে পৌঁছে যায় আর তুমি বুঝতে পারো সে কি বলতে চাইছে। তুমি অনেক সময় বাবা মাকে এটা বলতে শুনেছো যে কারো নজর লেগেছে, কারো অভিশাপ লেগেছে। এটা কি সত্যি হয়ে থাকে? তবে আমি জানি না, কিন্তু কোথাও না কোথাও কিছু তো লজিক আছে। আমি বলবো না যে তুমি এসব বিশ্বাস করো বা এসবে বিশ্বাস করা ঠিক নয়, এটা তোমার সম্পূর্ণ নিজের ব্যাপার। তবে আমি এটা বলবো যে দেয়ার ইজ সামথিং এনার্জি হুইচ ইন ওয়ার্কিং উইথ ইউ, অর্থাৎ সামনের জনের মনকে জানার জন্য জরুরি হলো তোমাকে শান্ত থাকতে হবে। যখন তুমি শান্ত থাকবে তখন তুমি তার ভেতরের এনার্জিকে বুঝতে পারবে। দ্বিতীয় পদ্ধতি হলো কারো মনকে যদি জানতে চাও, তাহলে সামনের জনের হাবভাবের প্রতি সম্পূর্ণ নজর রাখতে হবে। যদি তুমি জানতে চাও যে ব্যক্তির মনে ঠিক কি চলছে, তার ভেতরে কি রিয়াকশন চলছে, তাহলে তার হাবভাব, তার ফিজিক্যাল মুভমেন্ট ধৈর্য ধরে দেখতে হবে। যদি ওই ব্যক্তির হাবভাব, বডি ল্যাঙ্গুয়েজ শান্ত থাকে, স্থির হয়, তবে ওই ব্যক্তি তোমার কথা ধৈর্য ধরে শুনছে, তখন এর অর্থ হলো ব্যক্তির তোমার কথা পছন্দ হয়েছে। তখন তোমাকে পজিটিভ রেসপন্স দিতে হবে। কিন্তু যদি তার চেহারা সিরিয়াস হয়, তোমার সামনে থেকেও তার চোখ এদিক ওদিক ঘুরতে থাকে, নিজেকে বাঁচার চেষ্টা করে, বডি মুভ করে, কখনো বা হাত পা নাড়ে, তাহলে এর অর্থ নেগেটিভ। সামনের জন তোমার কথায় সহমত নয়,
অথবা সামনের জনের চোখে মুখে রাগ ফুটে উঠেছে, যে মনে হচ্ছে এখনই যেন সে রেগে যাবে, তাহলে অবশ্যই সে রেগে যেতে পারে তোমার কোনো না কোনো কথায়। তাই তার হাবভাব দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যদি দেখো তার চোখ এদিক ওদিক হচ্ছে, তাহলে তখন তুমি তোমার কাজকে একটু পরিবর্তন করবে, তোমার কথা অন্য ডাইরেকশনে ঘুরিয়ে নেবে। তাহলে তুমি ঘুরিয়ে ফিরিয়ে তাকে তোমার নিয়ন্ত্রণে আনতে পারবে। অর্থাৎ সামনের জনের কথা বলা এবং বাকভঙ্গির এই দুটোই লক্ষ্য করতে হবে। তৃতীয় পদ্ধতি হলো ব্যবহার ও কথায় অন্যের মনের কথা পড়তে হবে। হাবভাব ছাড়াও সামনের জনের ব্যবহার, কথা বলার ধরন সম্পূর্ণভাবে বলে দেয় তার মনে কি চলছে। যদি তুমি মনকে শান্ত করে, মনকে কেন্দ্রবিন্দু করে সামনের জনের কথা ধ্যান দিয়ে শোনো, তাহলে তুমি তার অন্তরের কথা পরিষ্কার পড়তে পারবে। ওই ব্যক্তির ব্যবহার বলে দেয় যে সে তোমার কথায় কতটা গুরুত্ব দিচ্ছে আর কতটা নয়। যদি ওই ব্যক্তির ব্যবহার তোমার প্রতি পোলাইট হয়, স্পষ্ট হয়, তাহলে ব্যক্তি তোমার কথা এবং তোমাকে রেসপেক্ট দিচ্ছে, তার চোখে তুমি একজন বিশ্বাসযোগ্য এবং ভরসার মানুষ। কিন্তু যদি ব্যক্তি তোমার কথার মাঝে কথা বলে, তোমার সাথে তর্ক করে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি তোমাকে বিশ্বাস করে না, নিজেকে তোমার থেকে মহান দেখাতে চায়, তার ব্যবহার রাগে ভরা হয়, সে তোমার কথায় একটু সহমত নয়, সে তোমাকে একেবারেই বিশ্বাস করে না। তাহলে ওই ব্যক্তির সাথে কোনো এমন কিছু করবে না, কোনো এমন কিছু বলবে না যেটা সেই মুহূর্তে তোমার জন্য জরুরি। আমরা মানুষের ব্যবহার, আচরণ এবং হাবভাব দেখে আমরা অপরজনের মনকে পড়তে পারি। চতুর্থ নিয়ম হলো, যখন অন্যজন কিছু বলছে তখন তোমাকে চুপচাপ ধ্যান দিয়ে তার কথা শুনতে হবে। যখন তুমি বলো তখন সে শোনে, যখন তুমি বলা বন্ধ করে দাও তবেই সে বলবে এবং তবেই তুমি শুনতে পাবে এবং তাকে বুঝতে পারবে। যদি দুজনেই বলতে থাকো তাহলে দুজনেই কিছু বুঝতে পারবে না। যতক্ষণ জল স্বচ্ছ থাকে ততক্ষণ তুমি গভীর পর্যন্ত দেখতে পাও, কিন্তু তার মধ্যে কিছু ফেলে দিলে জল ঘোলাটে হয়ে যায়, তখন আর গভীর পর্যন্ত দেখা যায় না। তাই তোমার মনকে শান্ত করতে হবে, তবেই তুমি অন্যের মনের কথা শুনতে পাবে, পড়তে পারবে। তাই তোমার মনকে শান্ত রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে অন্যের কথা ধ্যান দিয়ে শুনতে হবে। আর এর জন্য তুমি মেডিটেশনের সাহায্য নিতে পারো। ভালো শ্রোতা হওয়া তোমাকে অন্যের দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখার সুযোগ করে দেয়। 5 নম্বর নিয়ম হলো ফোকাস অন বডি ল্যাঙ্গুয়েজ। সব থেকে গুরুত্বপূর্ণ হলো অপরজনের বডি ল্যাঙ্গুয়েজের ওপর। অপরজনের কথা বলার 50% স্বচ্ছতা তার বডি ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভর করে। সে যা বলতে চায় তার বডি ল্যাঙ্গুয়েজ তা বলে দেয়। তাই বডি ল্যাঙ্গুয়েজকে দেখে তুমি বুঝতে পারবে তার মনে কি চলছে। আদিম যুগে যখন মানুষ কথা বলতে শেখেনি, তখন মনের ভাব প্রকাশ করার জন্য বডি ল্যাঙ্গুয়েজের সাহায্য নিত। তাই বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ করে অন্যের মনের কথা সহজেই পড়ে নিতে পারবে। 6 নম্বর নিয়ম হলো চোখের ওপর নজর দাও। যখন কারো সাথে কথা বলো তখন তার চোখের ওপর নজর দেওয়া উচিত। তোমার সাথে কথা বলা ব্যক্তি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে না অন্য দিকে তাকিয়ে। যদি সে তোমার চোখের দিকে না তাকায় তাহলে বুঝে নিতে হবে সে কিছু লুকোতে চাইছে। হতে পারে যে তোমার সাথে কথা বলতে তার লজ্জা করছে। যখন কারো সাথে কথা বলছো, যদি ব্যক্তি তোমার চোখের ওপর চোখ রেখে কথা বলে, এর অর্থ যে তোমার সাথে কথা বলতে সে ইচ্ছুক, তোমার কথায় সে সহমত। হতে পারে সে কিছু বলছে না, কিন্তু তুমি তার চোখ দেখে বুঝতে পারবে সে কি বলতে চাইছে। 8 নম্বর নিয়ম হলো কথা বলার সময় ব্যক্তির হাতের দিকে লক্ষ্য করা। কথা বলার সময় যদি তুমি তার হাতের তালুর দিকে লক্ষ্য রাখো, তোমার সাথে কথা বলার সময় তোমার বিপরীতে থাকা ব্যক্তি যদি তার হাতের তালু লুকিয়ে রাখে, এর অর্থ সে তোমার কাছে কিছু লুকোতে চাইছে বা সে ভয় পাচ্ছে। যদি সে বারবার হাতের তালু ঘষতে থাকে তাহলে সে নিশ্চয়ই কোনো সমস্যায় আছে, সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তখন তুমি তার মনের কথা সহজেই পড়ে নিতে পারবে। মানুষ যা কিছু ভাবে সেটার সিগন্যাল কিছু না কিছু দিয়ে থাকে। অন্যজনের মাইন্ডের
সিগন্যালকে ধরা শিখতে হবে, তবেই তুমি সহজেই অন্যের মনোভাব বুঝতে পারবে, অন্যের মন পড়তে পারবে। বন্ধুরা, তোমরাও যদি অন্যজনের মন পড়তে চাও তবে অবশ্যই এই 7টি নিয়ম মেনে চলো। দেখবে তুমিও এই অভ্যাসকে জীবনে গ্রহণ করলে তুমিও অন্যের মন সহজেই পড়ে নিতে পারবে। সবসময় হাসি খুশি রেখো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।